বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। আমার ভাইয়েরও ধৈর্য নাই, আমার বোনেরও ধৈর্য নাই। আমাদের সকলের দাদা দাদি নানা নানিরা যখন প্রথম সংসার শুরু করছে, গ্যাসের চুলা, সকালবেলা চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা। আর আপনারা জানেন কিছুক্ষণ ফু দিলে মাথা কিন্তু চক্কর দিয়ে উঠে। এখন ফু দিতে 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 একটু করে আগুন ধরার পরে আগুনে যখন ধোঁয়া আসছে, ধোঁয়াগুলো সব নাকের ভিতরে। এত কষ্ট করার পরও আমাদের দাদা দাদি নানা নানি সহজে সংসার ভাঙে নাই, সংসার ভাঙে নাই। এক ওই ওই এক কি জানি বলে এটা, কেতলি নাকি এটা, ওই যে কোমরে নেই, কলসি কলসি, এক কলসি পানি আনার জন্য আধা মাইল 1 মাইল দূর থেকে পানি আনা লাগতো। সংসার কিন্তু ভাঙে নাই। এখন কল চিপলে পানি পড়ে, সংসার ভেঙে যাচ্ছে। বুঝতেছেন বিষয়টা? এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, কিন্তু সংসার ভেঙে যাচ্ছে। আগে পানি দূর থেকে আনলো যে আন্তরিকতা ছিল পরস্পরের ভিতরে, ছোটর বড়ের প্রতি শ্রদ্ধা, বড়ের ছোটর প্রতি স্নেহ মায়া, আমরা বেশি মডার্ন হতে হতে হায়া লজ্জা সবকিছু বিসর্জন দিয়ে ভদ্রতা মায়াকে পানিতে ভাসিয়ে আমরা এখন দিন দিন মানুষরূপী পশু হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে পশুদের লজ্জা শরম না থাকাটাই স্বাভাবিক। একটু জোরে বলতে হবে, কারণ যাদের কোনো ইজ্জত নাই তাদের কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু একজন মানব তো আশরাফুল মখলুকাত। রাস্তায় চলে যাচ্ছি, বেইজ্জতির মতো চলা বলা, লজ্জা শরম কিচ্ছুই আমাদের মধ্যে নাই। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, হায়া শেষ, সব শেষ। আমরা মডার্ন হতে হতে, বেশি ফ্রি হতে হতে, স্ট্যান্ডার্ড হতে হতে যে আমরা যে কোন পর্যায়ে কোন লেভেলে চলে যাচ্ছি, মাঝে মধ্যে মনে হয় রাস্তার কুকুররা পর্যন্ত আমাদেরকে দেখে কত হাসতে থাকে যে তোদের মতো মানুষ হয়ে লাভ কি, স্কুল ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করে লাভ কি, আমরা পড়ালেখা না করেও তো অন্তত এতটুকু আছি। 3 সপ্তাহ আগে কে একবেলা বিস্কুট খাওয়াইছে, তার নাম এখনো পর্যন্ত মনে আছে, তার ঘরটাও মনে রেখেছে। আর তোর নিজের ভাইয়ের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের বোনের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের রক্তের সাথে তুই বেইমানি করতেছিস। আমি কুত্তা তো তোর চাইতে অনেক ভালো আছি অন্তত, যে আমি বেইমানি তো অন্তত করি না। কে 5 বছর আগেও যদি কিছু খাওয়াই, তার চেহারাটা দেখলে আমরা গেও গেও দিয়ে তাকে শ্রদ্ধা সম্মান জানানোর চেষ্টা করি। আর ওটা তোরা মা বাবাকে পর্যন্ত গড়ে রাখতে পারতেছিস না। এই এই বেশি মডার্ন হওয়া না ভালো না। আর যেটাকে আমরা মডার্ন মনে করছি এটা কিন্তু মডার্ন নয়, যেটাকে ফ্যাশন মনে করছি এটা ফ্যাশন নয়। এটা আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। যে মনে রাখবেন, যেই কাজ আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, নিঃসন্দেহে সেই কাজটা দেশের জন্য, পৃথিবীর জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য অকল্যাণ, অকল্যাণ, ক্ষতি, ক্ষতি। এটা একদম সহজ সূত্র, মাথায় রাখবেন। আপনি যে কোনো বিষয়কে শুধু একটা প্রশ্ন করবেন, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে নাকি হবে না, আমার নবী খুশি হবে নাকি হবে না। যদি বলেন যে না হবে না, বুঝবেন যে এখানের মধ্যে অকল্যাণ আর অকল্যাণ, ক্ষতি আর ক্ষতি। একটু জোরে বলেন না, আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আচ্ছা, যেমন ধরেন একটা কথা বলেন, আপনি এখন নামাজ পড়তে যাবেন, আল্লাহ খুশি না খুশি হবে নাকি নারাজ? এখানে কারো কোনো ক্ষতি বলেন, কারো কোনো ক্ষতি। এবার আপনি যদি মদ খান, আল্লাহ কি হবে? মদ খাওয়ায় কি হয়েছে জানেন? আপনি মদ খেয়ে এসে নাউজুবিল্লাহ বউকে মা ডেকে ফেলছেন। এরকম হাজার হাজার ঘটনা, একটু জোরে বলেন না, হাজার হাজার ঘটনা। যখন এটা খায় কোনো কিছু ঠিক থাকে না, শেষ পর্যন্ত বড় ভাইকে পর্যন্ত কলার সাইড ধরে 2টা মাইরা দিছে। তো তার তো কিছুক্ষণ পর হোশ আসছে, কিন্তু মাইরা দিছে এটা তো আর যায় নাই। ভাই ভাইয়ের সম্পর্ক ক্ষতি আছে না নাই? একটু জোরে বলেন, ক্ষতি আছে না নাই? আপনি ঠান্ডা মাথায় ভাববেন, আমার কথাও গ্রহণ করার দরকার নেই, কারো কথা গ্রহণ করার দরকার নেই। আপনি প্রত্যেকটা প্রশ্নকে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ রসুল খুশি হবে নাকি হবে না, আমার আল্লাহ নবী খুশি হবে নাকি হবে না। যদি দেখেন যে হবে না, হাজার বন্ধু বললেও করার দরকার নেই, কারণ সেই কাজটার মধ্যে লাভের লাভ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে? তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে? পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি? তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে? কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে?
আমরা ভাবার চেষ্টা করি নাই আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি, কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি। এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন, এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে, শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয়। একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ যেটাতে আল্লাহ এবং রসুল নারাজ, এটা তো কখনো কল্যাণ আসতে। আপনি যতই যুদ্ধ করেন, আপনি আমি যতই মামলা করি, কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে না। বুঝলে, চেষ্টা করলে বিশ্বাস করেন পারা যায়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করুন। আমাদের দেশে নামাজ কয় ওয়াক্ত? ইন্ডিয়াতে, পাকিস্তানে, দুবাই, সারা বিশ্বে। এবার বলেন আমাদের দেশে এখন কয়টা বাজে? বলেন না। তাহলে ইন্ডিয়াতেও 10:30, পাকিস্তানে 10:30, দুবাইয়ে 10:30, আমেরিকায়। আপনি যত এদিকে যাবেন সেটা বুঝবেন কিভাবে? রমজান ইফতারের সেহরিটা, রমজানের সেহরির টাইমটা, ইফতারের টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন। চট্টগ্রামে এক টাইম, ওই পাবনাতে এক টাইম, রাজশাহীতে এক টাইম। তার মানে আমরা যখন ইফতার শুরু করছি, রাজশাহীর ভাইয়েরা তখন মোটামুটি নিয়ে বসছে। একটু বলেন না ভাইয়া? আমরা যখন ইফতারি শেষ করে নামাজে দাঁড়াই গেছি, আপনার ভাইয়েরা শুরু করছে। আপনার ভাইয়েরা যখন শুরু করছে, তখন আরেকজন ভাই, এলাকার ভাইয়েরা মাত্র প্রস্তুতি নিচ্ছে। জোরে বলেন না? তার মানে একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু, একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু। একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ম বাঁধে, একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ম বাঁধে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 24টা ঘন্টার মধ্যে পৃথিবীকে সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ আল্লাহর দরবারে সিজদা দিতেই আছে, আজানের মাধ্যমে নবীর নাম স্মরণ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। সার্কুলারটা আল্লাহ এইভাবে করেছেন, ডাইনে বামে উত্তর দক্ষিণ যেদিকে যান, কোনো না এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় একজন মানুষ সুবহানাল্লাহ কি বলা যায়? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কেউ এখন আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারটা শেষ হতে না হতে আরেক জায়গায়। এটা আপনাদের এলাকাও কিন্তু খেয়াল করেন, অনেক সময় সবাই কিন্তু একসাথে শুরু করতে পারে না। এটা আল্লাহর এই সিস্টেম। আল্লাহ পাক বলে যে এইভাবেই চলবে। যতই তোমরা বিরোধিতা করো ইসলামের, কিচ্ছু যায় আসে না, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা কিছু দান করেছেন সবকিছু ইউনিক। শব্দটা একটু বোঝার চেষ্টা করবেন, সবকিছু ইউনিক। অন্য নবীদেরকে আল্লাহ যা দান করেছেন, একই জিনিস আল্লাহ আমাদের নবীকেও দান করেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দান করেছেন সেটা অন্য কোন নবীকে দান করেননি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে উনি কি ছিলেন? একটু বলেন না ভাইয়া। ওনার কি আর কোনো কোয়ালিটি ছিল না? হাজার হাজার কোয়ালিটি ছিল, কিন্তু ফুটে উঠেই ওনার ব্যাপারে সৌন্দর্যের বিষয়। একটু জোরে বলা লাগবে। মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা যখন কথা বলতে শুরু করলেন একজন আরেকজনের সাথে, ওনাদের বলা কথা আম্মাজান আয়েশার কান মোবারকে গিয়ে দমিত করতেন। তো মদিনার মহিলারা কথা বলছেন, ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন, ওই মিশরের মহিলারা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে বেখবর হয়ে হাত কেটে ফেলছে,
হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, খবরও হয় নাই। কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল। ওনারা কথা বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। নবীর উম্মতের আওয়াজ এত আসতে, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যদি সৌন্দর্যে বিভোর হয়ে হাত কেটে ফেলে খবর না থাকে, আরে আমার মুস্তাফার চেহারাটা তো দেখো। মক্কার যুবক যুবক ছেলেরা ইসলামের প্রেমে দাবিত হয়ে নবীর জন্য, আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত কুরবানি করে দিচ্ছে। এখনো পর্যন্ত সেই স্পিরিট আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা মুসলমানেরা, আমরা একটু ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে হয়তো আমরা একটু দুর্বল হতে পারি, আমরা আমলের ক্ষেত্রে হয়তো একটু দুর্বল হতে পারি, আমরা হয়তো দুনিয়ার প্রেমের মধ্যে ইসলামকে মান্য করতে গিয়ে একটু পিছিয়ে পড়তে পারি, আমরা সব দিক দিয়ে ব্যর্থ, সেটা আমরা জানি। কিন্তু এই কথাটাও সত্য, যদি কখনো ডাক পড়ে এমন পরিস্থিতির, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ময়দানও ঝাঁপিয়ে পড়তে হয়, আমার ঈমান বলে যুবকরাই আগে দৌড়াই চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? কারণ মুসলমানদের ভিতরে আল্লাহ এক আলাদা কিছু পাওয়ার দান করেছে। এই দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমার মুখে মুখে একটু বলবেন, আকাশ। একটু জোরে বলেন না, বলবেন, শুনবেন, নিজের দেহের দিকে তাকাবেন। আকাশ, বাতাস, জমিন, বিমান, মোবাইল। বলতেছি, শুনতেছি, কোনো পরিবর্তন ভিতরে, কোনো পরিবর্তন? এবার সবাই মিলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের ভিতরে দেখেন তো একটু, রক্ত গরম গরম, না বলতেও লাগে, শুনতেও লাগে। এবার ডান হাতটা তুলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীত লাগলে সেটাও চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা জিকির, একটা নাম, একটা শব্দ, কত কিছুই তো বললাম, খবর নাই। কিন্তু বান্দা যখনই আল্লাহ নামের স্লোগানে নেমে পড়ছে, সেকেন্ডের ভিতরে সব পরিবর্তন। এবার বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে সবকিছু ছাড়া, যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। কোন সে সাহস? এটাই ঈমানি সাহস। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা নিয়ামত দান করেছেন, নিয়ামতটা হচ্ছে মেরাজ। এই মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, সেই গিফটটার নাম নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলুন, কয় ওয়াক্ত? পড়ব 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্তের সওয়াব। এই সওয়াবটা যোগ হয় কোথায়? কোথায় কোথায়? যেটা পরকালে গিয়ে বের হবে। দুনিয়াতে এটা কিন্তু বের হবে না, কাটলেও কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানে যা জমছে সব বের হবে কোথায়? পরকালে। তাহলে আমি দুনিয়াতে নামাজ পড়লাম, বেতন পাবো পরকালে, কেমন যেন একটু বাকি বাকি হয়ে গেল না? কিন্তু অন্যায় নয়, কিন্তু কেমন কেমন, আমরা তো সবাই একটু নগদে বিশ্বাসী, বাকি বাকি হয়ে গেল না? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজ পড়লা কার জন্য? আল্লাহ তোমার জন্য। উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তোমার জন্য। রব বলে যে আমার জন্য পড়বা, তুমি শুধু দুনিয়ার পরকালে পাবা তা তো হতে পারে না, কারণ আমি তো আল্লাহ দুনিয়াও বানিয়েছি তোমাদের জন্য, পরকালও সাজিয়েছি তোমাদের জন্য, জান্নাতও বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা হবে, সে পাওনার মধ্যে কম থাকবে তা তো হতে পারে না।
ও আমার বান্দারা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার। নেক আমলের ভিতরে সালাত উত্তম, রোজা উত্তম, হজ উত্তম, যাকাত উত্তম, যত প্রকার সওয়াবের কাজ আছে তার মধ্যে নামাজকে আফজাল বলা হয়েছে। ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা, রুকুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, সিজদার জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, ওযু যে করবা ওযুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে। এটা পরকালেরটা রাখো, আমি আল্লাহ দুনিয়ার জন্য তোমাদেরকে বোনাস দান করলাম, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, এই নিয়ামত দান করলাম। আল্লাহ কি নিয়ামত দিবা? রব বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করার সাথে সাথে সওয়াবের পাল্লাও ভারী হবে, গুনার পাল্লাও কমে যাবে, গুনার পাল্লাও কমে যাবে। সুবহানাল্লাহ। তুমি পানি দিয়ে দৌত করার কারণে তোমার চেহারার ব্রাইটনেসকে আমি আল্লাহ বাড়াই দিব। তুমি পানি দিয়ে হাত দৌত করার মাধ্যমে হাতের কোষগুলোকে আমি আল্লাহ জাগাই দিব। তুমি নিয়ত করার কারণে, নিয়তের কারণে তোমার মনটাকে পরিষ্কার করে দিব। তোমার হাঁটার কারণে সওয়াব তো দিব, কোমরের সওয়াবের ব্যবস্থা করে দিব। তুমি রুকু করবা, তোমার কোমরের ব্যথার জন্য, উপশমের জন্য আমি আল্লাহ রুকুকে ব্যবস্থা করে দিব। তুমি সিজদা দিবা, বেইনে রক্ত সঞ্চারণ বার করি আমি আল্লাহ তোমার ব্রেনটাকে রিল্যাক্স করে দেব। সুবহানাল্লাহ। এই নামাজের ভিতরে পরকালীন লাভও আছে, দুনিয়ার লাভও আছে। আচ্ছা বলেন তো, এই সমাজে আমরা সবাই দুঃখ চাই না শান্তি চাই? শান্তি প্রতিষ্ঠা, শান্তি পাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে প্রধান জিনিসটা যেটা দরকার, এটার নাম ধৈর্য। ভাইয়া কি দরকার? रहमत वाला आया नबी है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है। अच्छा आवाज एक बार बोलें सुबहानाल्लाह। এবার একটু শুনুন। মেরাজ নবীর মুজিজা, আল্লাহর দান। আসমানের চাঁদ 2 ভাগ হওয়া নবীর মুজিজা, আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা কিছু দান করেছেন সবকিছু ইউনিক। শব্দটা একটু বোঝার চেষ্টা করুন, সবকিছু ইউনিক। অন্য নবীদেরকে আল্লাহ যা দান করেছেন একই জিনিস আল্লাহ আমাদের নবীকেও দান করেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দান করেছেন সেটা অন্য কোন নবীকে দান করেননি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে উনি কি ছিলেন? একটু বলেন না ভাইয়া। ওনার কি আর কোনো কোয়ালিটি ছিল না? হাজার হাজার কোয়ালিটি ছিল, কিন্তু ফুটে উঠেই ওনার ব্যাপারে সৌন্দর্যের বিষয়। একটু জোরে বলা লাগবে। মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা যখন কথা বলতে শুরু করলেন একজন আরেকজনের সাথে, ওনাদের বলা কথা আম্মাজান আয়েশার কান মোবারকে গিয়ে ধ্বনিত হল। তো মদিনার মহিলারা কথা বলছেন, ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন, ওই মিশরের মহিলারা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে বেখবর হয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, খবরও হয় নাই। কেমন সুন্দর ছিল। ওনারা কথা বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। নবীর উম্মতের আওয়াজ এত আসতে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশাটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যদি সৌন্দর্যে বিভোর হয়ে হাত কেটে ফেলে খবর না থাকে, আরে আমার মুস্তাফার চেহারাটা তো দেখো। মক্কার যুবক ছেলেরা ইসলামের প্রেমে দাবিত হয়ে নবীর জন্য, আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত কুরবানি করে দিচ্ছে। এখনো পর্যন্ত সেই স্পিরিট আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, আমরা মুসলমানেরা
আমরা একটু ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে হয়তো আমরা একটু দুর্বল হতে পারি, আমরা আমলের ক্ষেত্রে হয়তো একটু দুর্বল হতে পারি, আমরা হয়তো দুনিয়ার প্রেমের মধ্যে ইসলামকে মান্য করতে গিয়ে একটু পিছিয়ে পড়তে পারি, আমরা সব দিক দিয়ে ব্যর্থ সেটা আমরা জানি। কিন্তু এই কথাটাও সত্য, যদি কখনো ডাক পড়ে এমন পরিস্থিতির, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ময়দানও ঝাঁপিয়ে পড়তে হয়, আমার ঈমান বলে যুবকরাই আগে দৌড়াই চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? কারণ মুসলমানদের ভিতরে আল্লাহ এক আলাদা কিছু পাওয়ার দান করেছে। এ দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমার মুখে মুখে একটু বলবেন আকাশ, একটু জোরে বলেন না, বলবেন, শুনবেন, নিজের দেহের দিকে তাকাবেন। আকাশ, বাতাস, জমিন, বিমান, মোবাইল, বলতেছি শুনতেছি, কোনো পরিবর্তন ভিতরে, কোনো পরিবর্তন? এবার সবাই মিলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নিজের ভিতরে দেখেন তো একটু, রক্ত গরম গরম, একখানা কেন কেন লাড় না, বলতেও লাগে, শুনতেও লাগে। এবার ডান হাতটা তুলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীত লাগলে সেটাও চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা জিকির, একটা নাম, একটা শব্দ, কত কিছুই তো বললাম, খবর নাই। কিন্তু বান্দা যখনই আল্লাহ নামের স্লোগানে নেমে পড়ছে, সেকেন্ডের ভিতরে সব পরিবর্তন। এবার বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে সবকিছু ছাড়া, যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন? কোন সে সাহস? এটাই ঈমানি সাহস। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা নিয়ামত দান করেছেন, নিয়ামতটা হচ্ছে মেরাজ। এই মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, সেই গিফটটার নাম নামাজ। মনোযোগ যদি থাকে তাহলে বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া এদিকে হাঁটার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন আপনারা, নালে আপনাদের গায়ের মধ্যে পা লাগবে। একটু 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 সাইড হয়ে যান। জি জি, একটু সাইড হয়ে যান। মাশাআল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে রাস্তার উপর মাহফিল, এগুলো একটু সাজাতে, আসতে, গোছাতে একটু সময় লাগেই, এটা নরমাল ব্যাপার। তো যেহেতু প্রাথমিক দিকে আমি, পরবর্তী আলোচক ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ পাবে, আপনারা করে দিবেন, সেটাই আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, গিফটটার নাম নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়ব 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। এই সওয়াবটা যোগ হয় কোথায়? কাঁদে কোথায়? কোথায়? যেটা পরকালে গিয়ে বের হবে। দুনিয়াতে এটা কিন্তু বের হবে না, কাটলো কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানে যা জমছে সব বের হবে কোথায়? পরকালে। তাহলে আমি দুনিয়াতে নামাজ পড়লাম, বেতন পাবো পরকালে, কেমন যেন একটু বাকি বাকি হয়ে গেল না? কিন্তু অন্যায় নয়, কিন্তু কেমন কেন? আমরা তো সবাই একটু নগদে বিশ্বাসী, বাকি বাকি হয়ে গেল না? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজ পড়লা কার জন্য? আল্লাহ তোমার জন্য। উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তোমার জন্য। রব বলে যে আমার জন্য পড়বা, তুমি শুধু দুনিয়ার পরকালে পাবা তা তো হতে পারে না। কারণ আমি তো আল্লাহ দুনিয়াও বানিয়েছি তোমাদের জন্য, পরকালও সাজিয়েছি তোমাদের জন্য, জান্নাতও বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা হবে, সে পাওনার মধ্যে কম থাকবে তা তো হতে পারে না। ও আমার বান্দারা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার। নেক আমলের ভিতরে সালাত উত্তম, রোজা উত্তম, হজ উত্তম, যাকাত উত্তম, যত প্রকার সওয়াবের কাজ আছে তোর মধ্যে নামাজকে আফজাল বলা হয়েছে। ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা, রুকুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, সিজদার জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, ওযু যে করবা ওযুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে। এটা পরকালে একটা রাখো,
আমি আল্লাহ দুনিয়ার জন্য তোমাদেরকে বোনাস দান করলাম, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, এই নিয়ামত দান করলাম। আল্লাহ কি নিয়ামত দিবা? রব বলে যে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করার সাথে সাথে সওয়াবের পাল্লাও ভারী হবে, গুনার পাল্লাও কমে যাবে, গুনার পাল্লাও কমে যাবে। সুবহানাল্লাহ। তুমি পানি দিয়ে দৌত করার কারণে তোমার চেহারার ব্রাইটনেসকে আমি আল্লাহ বাড়াই দিব। তুমি যে পানি দিয়ে হাত দৌত করার মাধ্যমে হাতের কোষগুলোকে আমি আল্লাহ জাগাই দিব। তুমি নিয়ত করার কারণে, নিয়তের কারণে তোমার মনটাকে পরিষ্কার করে দিব। তোমার হাঁটার কারণে সওয়াব তো দিব, কোমরের সওয়াবের ব্যবস্থা করে দিব। তুমি রুকু করবা, তোমার কোমরের ব্যথার জন্য, উপশমের জন্য আমি আল্লাহ রুকুকে ব্যবস্থা করে দিব। তুমি সিজদা দিবা, ব্রেইনে রক্ত সঞ্চারণ বার করি আমি আল্লাহ তোমার ব্রেইনটাকে রিল্যাক্স করে দেব। সুবহানাল্লাহ। এই নামাজের ভিতরে পরকালীন লাভও আছে, দুনিয়ার লাভও আছে। আচ্ছা বলেন তো, এই সমাজে আমরা সবাই দুঃখ চাই না শান্তি চাই? শান্তি প্রতিষ্ঠা, শান্তি পাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে প্রধান জিনিসটা যেটা দরকার, এটার নাম ধৈর্য। ভাইয়া কি দরকার? বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। আমার ভাইয়েরও ধৈর্য নাই, আমার বোনেরও ধৈর্য নাই। বাবা কথা বলেন না। আমাদের সকলের দাদা দাদি নানা নানিরা যখন প্রথম সংসার শুরু করছে, গ্যাসের চুলা, সকালবেলা চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা। আর আপনারা জানেন কিছুক্ষণ ফু দিলে মাথা কিন্তু চক্কর দিয়ে ওঠে। এখন ফু দিতে 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 একটু করে আগুন ধরার পরে আগুনে যখন ধোঁয়া আসছে, ধোঁয়াগুলো সব নাকের ভিতরে। এত কষ্ট করার পরও আমাদের দাদা দাদি নানা নানি সহজে সংসার ভাঙে নাই, সংসার ভাঙে নাই। এক কি জানি বলে এটা, কেতলি নাকি এটা, ওই যে কোমরে নেই, কলসি, কলসি। এক কলসি পানি আনার জন্য আধা মাইল 1 মাইল দূর থেকে পানি আনা লাগতো। সংসার কিন্তু ভাঙে নাই। এখন কল চিপলে পানি পড়ে, সংসার ভেঙে যাচ্ছে। বুঝতেছেন বিষয়টা? এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, কিন্তু সংসার ভেঙে যাচ্ছে। আগে পানি দূর থেকে আনলো যে আন্তরিকতা ছিল পরস্পরের ভিতরে, ছোটর বরের প্রতি শ্রদ্ধা, বরের ছোটর প্রতি স্নেহ মায়া। আমরা বেশি মডার্ন হতে হতে হায়া লজ্জা সবকিছু বিসর্জন দিয়ে ভদ্রতা মায়াকে পানিতে ভাসিয়ে আমরা এখন দিন দিন মানুষরূপী পশু হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে পশুদের লজ্জা শরম না থাকাটাই স্বাভাবিক। একটু জোরে বলতে হবে, কারণ যাদের কোনো ইজ্জত নাই তাদের কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু একজন মানব তো আশরাফুল মখলুকাত। রাস্তায় চলে যাচ্ছি, বেইজ্জতির মতো চলা বলা, লজ্জা শরম কিচ্ছুই আমাদের মধ্যে নাই। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। হায়া শেষ, সব শেষ। আমরা মডার্ন হতে হতে, বেশি ফ্রি হতে হতে, স্ট্যান্ডার্ড হতে হতে যে আমরা যে কোন পর্যায়ে কোন লেভেলে চলে যাচ্ছি, মাঝে মধ্যে মনে হয় রাস্তার কুকুররা পর্যন্ত আমাদেরকে দেখে কত হাসতে থাকে যে তোদের মতো মানুষ হয়ে লাভ কি, স্কুল ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করে লাভ কি? আমরা পড়ালেখা না করেও তো অন্তত এতটুকু আছি, 3 সপ্তাহ আগে কে একবেলা বিস্কুট খাওয়াইছে, তার নাম এখনো পর্যন্ত মনে আছে, তার ঘরটাও মনে রেখেছে। আর তোর নিজের ভাইয়ের সাথে তুই বেঈমানি করতেছিস, নিজের বোনের সাথে তুই বেঈমানি করতেছিস, নিজের রক্তের সাথে তুই বেঈমানি করতেছিস। আমি কুত্তা তো তোর চাইতে অনেক ভালো আছি অন্তত, যে আমি বেঈমানি তো অন্তত করি না। কে 5 বছর আগেও যদি কিছু খাওয়াই, তার চেহারাটা দেখলে আমরা গেও গেও দিয়ে তাকে শ্রদ্ধা সম্মান জানানোর চেষ্টা করি। আর ওটা তোরা মা বাবাকে পর্যন্ত গড়ে রাখতে পারতেছস না। এই বেশি মডার্ন হওয়া না ভালো না। আর যেটাকে আমরা মডার্ন মনে করছি এটা কিন্তু মডার্ন নয়, যেটাকে ফ্যাশন মনে করছি এটা ফ্যাশন নয়। এটা আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। যে মনে রাখবেন, যেই কাজ আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, নিঃসন্দেহে সেই কাজটা দেশের জন্য, পৃথিবীর জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য অকল্যাণ, অকল্যাণ, ক্ষতি, ক্ষতি। এটা একদম সহজ সূত্র, মাথায় রাখবেন। আপনি যে কোনো বিষয়কে শুধু একটা প্রশ্ন করবেন, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে নাকি হবে না? আমার নবী খুশি হবে নাকি হবে না? যদি বলেন যে না হবে না, বলবেন, বুঝবেন যে এখানের মধ্যে অকল্যাণ আর অকল্যাণ, ক্ষতি আর ক্ষতি। একটু জোরে বলেন না, আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আচ্ছা যেমন ধরেন একটা কথা বলেন, আপনি এখন নামাজ পড়তে যাবেন, আল্লাহ খুশি না খুশি হবে নাকি নারাজ? এখানে কারো কোনো ক্ষতি বলেন, কারো কোনো ক্ষতি? এবার আপনি যদি মদ খান,
আল্লাহ কি হবে? এই মদ খাওয়ায় কি হয়েছে জানেন? আপনি মদ খেয়ে এসে নাউজুবিল্লাহ বউকে মা ডেকে ফেলছেন। এরকম হাজার হাজার ঘটনা, বা একটু জোরে বলেন না, হাজার হাজার ঘটনা। যখন এটা খায় কোনো কিছু ঠিক থাকে না, শেষ পর্যন্ত বড় ভাইকে পর্যন্ত কলা সাইড ধরে দুইটা মাইরে দিছে। তো তার তো কিছুক্ষণ পর হোঁশ আসছে, কিন্তু মাইরা দিছে এটা তো আর যায় নাই। ভাই ভাইয়ের সম্পর্ক ক্ষতি আছে না নাই? একটু জোরে বলেন, ক্ষতি আছে না নাই? আপনি ঠান্ডা মাথায় ভাববেন, আমার কথাও গ্রহণ করার দরকার নেই, কারো কথা গ্রহণ করার দরকার নেই। আপনি প্রত্যেকটা প্রশ্নকে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ রসুল খুশি হবে নাকি হবে না, আমার আল্লাহর নবী খুশি হবে নাকি হবে না। যদি দেখেন যে হবে না, হাজার বন্ধু বললেও করার দরকার নেই, কারণ সেই কাজটার মধ্যে লাভের লাভ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে? তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে? পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি? তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে? কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে? আমরা ভাবার চেষ্টা করি নাই। আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি, কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি। এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন, এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে, শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয়। একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ যেটাতে আল্লাহ এবং রসুল নারাজ, এটা তো কখনো কল্যাণ আসতে। আপনি যতই যুদ্ধ করেন, আপনি আমি যতই মামলা করি, কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে না। বুঝলে, চেষ্টা করলে, বিশ্বাস করেন পারা যায়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করুন। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? প্রথম নামাজ ভাই একটু জোরে বলতে হবে, দ্বিতীয়, তারপর 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 স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করে যদি শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম যে কত সুন্দর, আল্লাহ যে ইসলামকে কত সুন্দর গাইড দিয়েছেন। আমাদের দেশে নামাজ কয় ওয়াক্ত? ইন্ডিয়াতে, পাকিস্তানে, দুবাইয়ে, সারা বিশ্বে। এবার বলেন আমাদের দেশে এখন কয়টা বাজে? বলেন না। তাহলে ইন্ডিয়াতেও 10:30, না, পাকিস্তানে 10:30, দুবাইয়েও 10:30, আমেরিকায়। আপনি যত এদিকে যাবেন সেটা বুঝবেন কিভাবে? রমজান ইফতারের সেহরিটা, রমজানের সেহরির টাইমটা, ইফতারের টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন। চট্টগ্রামে এক টাইম, ওই পাবনাতে এক টাইম, রাজশাহীতে এক টাইম। তার মানে আমরা যখন ইফতার শুরু করছি, রাজশাহীর ভাইয়েরা তখন মোটামুটি নিয়ে বসছে। একটু বলেন না ভাইয়া? আমরা যখন ইফতারি শেষ করে নামাজে দাঁড়াই গেছি, পাবনার ভাইয়েরা শুরু করছে। পাবনার ভাইয়েরা যখন শুরু করছে, তখন আরেকজন ভাই, এলাকার ভাইয়েরা মাত্র প্রস্তুতি নিচ্ছে। জোরে বলেন না? তার মানে একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু, একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু। একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ত বাঁধে, একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ম বাঁধে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 24টা ঘন্টার মধ্যে পৃথিবীকে সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ আল্লাহর দরবারে সিজদা দিতেই আছে, আজানের মাধ্যমে নবীর নাম স্মরণ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। সার্কুলারটা আল্লাহ এইভাবে করেছেন, ডাইনে বামে উত্তর দক্ষিণ যেদিকে যান, কোন না এই মুহূর্তে কোন না কোন জায়গায় একজন মানুষ নামাজে আছে। সুবহানাল্লাহ কি বলা যায়? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন না কোন জায়গায় কোন না কোন কেউ এখন আজান দিচ্ছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারটা শেষ হতে না হতে আরেক জায়গায়। এটা আপনাদের এলাকাও কিন্তু খেয়াল করেন, অনেক সময় সবাই কিন্তু একসাথে শুরু করতে পারে না। এটা আল্লাহরই সিস্টেম। আল্লাহ পাক বলে যে এইভাবেই চলবে। যতই তোমরা বিরোধিতা করো ইসলামের, কিচ্ছু যায় আসে না, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। একবার বলেন মারহাবা। কেউ নামাজ না পড়লে, হুজুর আসতেছেন, একটা স্লোগান দেন। জি জি, একটা স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা গাজী শেরে বাংলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এই প্রসিদ্ধ, যেটা সবার মুখে মুখে শুনেন আপনারা, এই প্রসিদ্ধ গজলের লেখক বাংলাদেশের স্বনামধন্য একজন লেখক, শায়ের আহলে সুন্নাত, শায়ের মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদেরী। বলেন মারহাবা। জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, এটাও লিখেছেন। আল্লাহ পাক ওনার এলমে হায়াতে হাজার হাজার গুণ বরকত দান করুক, আমিন। কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলি মারহাবা। আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে হাজার হাজার গুণ বরকত দান করুন। আমি আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না, একটু 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 মনোযোগ দিবেন। নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা শুরু হয় ফজর, তারপরে যাই, তারপরে তারপর তারপর এই 5টা ওয়াক্তের মধ্যে 24টা ঘন্টা আছে। কয় ঘন্টা ভাই? একটু মনোযোগ দিবেন। কয় ঘন্টা? এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ 5 ওয়াক্তকে ফিট করেছেন। এবার একটু আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। যোহর এমন সময় যখন সূর্য থাকে, আসর এমন সময় যখন সূর্য থাকে, এশা এমন সময় যখন সূর্য থাকে, আর ফজর এবং মাগরিব এমন সময় যখন সূর্য উঠে নাই কিন্তু আলো আছে। হয়তো বুঝাতে আমি ব্যর্থ হচ্ছি। ফজরকে আল্লাহ এমন ভাবে টাইমে সেটিং করেছেন, না দিন না রাত, রাতের অন্ধকারের শেষ, দিনের আলোর শুরু, মাঝখানে ফজর। দিনের আলোর শেষ, রাতের অন্ধকারের শুরু মাগরিব। যোহর এবং আসর ডাইরেক্ট দিন,
সুবহানাল্লাহ এশা একটাই রাত, সুবহানাল্লাহ ফজর এবং জোহর ঠিক মাঝামাঝি, দিনে রাতের শেষ দিনের শুরু ফজর, দিনের শেষ রাতের শুরু মাগরিব। দিনও নাই রাতও নাই, যেটার নাম দিছি আমরা সন্ধ্যা, যেটার নাম দিছি আমরা কি কোন দুই ওয়াক্ত নামাজ ফজর এবং মাগরিব, একটু জোরে বলতে হবে কোন দুই ওয়াক্ত নামাজ ফজর এবং মাগরিব। এবার আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ খেয়াল করেন, সূর্য যখন থাকে জোহর এবং আসর, জোহরের ফরজ আসরের ফরজ, রাতের মধ্যে কোনো দিন নাই, শুধু ডাইরেক্ট রাত, এশা এশারের ফরজ, আর ফজরে আপনার রাতের শেষ ফজরের শুরু, আবার এদিকে দিনের শেষ রাতের শুরু ফজর এবং মাগরিব। ফজর এবং মাগরিবের নামাজ দেখবেন, ফজরের নামাজ ফরজ 2, মাগরিবের নামাজ 3, ওই তিনটা কিন্তু মিল আছে, জোহর আসর এশা মিল আছে, কিন্তু ফজর এবং মাগরিব কাল্লা মিল রাখে নাই। সুবহানাল্লাহ আসলে ব্যর্থতা আমার, হয়তো আমি বুঝাতে পারতেছি না। সুবহানাল্লাহ ফজর এবং মাগরিবের নামাজের রাকাতও আলাদা, টাইমও আলাদা। আল্লাহ তাআলা নামাজকে এমন ভাবে সূক্ষ্মভাবে সাজিয়েছেন, আল্লাহু আকবার। এই নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করার মতো বন্ধুত্ব করতে জানি, এই নামাজ আমাদের বাহিরকেও সাজায় দিবে, ভিতরকেও সাজায় দিবে, সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে দুনিয়ার জীবনও সাজায় দিবে, কবরের রাস্তাও সাজায় দিবে, সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে ব্রেনও রিল্যাক্স করে দিবে, মনও শান্ত করে দিবে, সুবহানাল্লাহ। এই নামাজ শুধু পরকালে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, শুধু তা নয়, শুধু তা নয়, দুনিয়া তো নামাজ এমন একটা ইবাদত, যে নামাজকে আপন করে নাই এলাকায়ও সেই ব্যক্তির সম্মানের আসনে আসীন হয়ে যায়। যে দেখবেন সবসময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তার প্রতি এলাকার মানুষের একটা আলাদা শ্রদ্ধা সম্মান কাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। নবীর মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ রোজা হজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সকলের একটু মনোযোগ চাইব। এই নামাজ আমরা পড়ি প্রায় সময়, আমরা বেশিরভাগ মানুষ সপ্তাহে একদিন জুমা ইও হয় রাহা এই না নবারের দবা আছে, আগেও নাই পিছেও নাই, শুধু আল্লাহ আর একখান আগে পিছে বাড়াইবার তৌফিক দাও, কেন মনতন হন না, আমিন। আল্লাহ আর একখান আগে পিছে বাড়াইয়ার সম্পূর্ণ পরিবার তৌফিক দাও, আমিন। এন্ডে বোর্ড দিলে হতা হই না, আর ফেসবুক ইউটিউবত লাইভত যাইয়ারে ইন বোর্ড দিলে যাবি একটা হতা মনে রাখবেন, এন্ডের কি পরিবেশ ইন আর ওনারা জানি দি শুরু করি তার থেকে আসিল না আর দেখি দেয় না মাথন আওয়াজ, ক্যামেরার পিছুতে যারা আছে তারা দেখি দেয় না, ক্যামেরার ভিতর যারা আছে তারা কি জানে না, কমেন্ট বক্সত বই বলে। তো আরে আবার একজনের সুন্দর পরামর্শ দিই, হদ্দে বদ্দাই ন চাইও এদিনের পরে তো নাই কমেন্টস বন্ধ করে দিই, কারণ দেহিত দি লাভত্তর লস বেশি, লাভত্তর কি বেশি। আর যারা ভালোবাসুন ওনারা একখানে অনুরোধ করছি, ইয়ে নলদি আস্তে আস্তে ফেসবুক দূরে যাবে চেষ্টা করেন, কারণ ফেসবুক খুললেই হয়তো মরণের সংবাদ পাইবেন, ফেসবুক খুলিলে নতুইতের নামে বদনাম পাইবেন, যে বদনাম করে দিতে ফেরেস্তা বুঝন ফাল্লার, যে বদনাম করে দিতে ফেরেস্তা, ইতের কোনো গুণা নাই, ইতের কোনো গুণা, আল্লাহ মাফ করো। হাসরের ময়দানে তার বেশিরভাগ মানুষ বাজে যায় ইনতে জিব্বের হারণে। আল্লাহ রসুল হদ্দে উম্মত তুই আরে দুইয়ে না জামিন দো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিই। ইয়া রাসূলুল্লাহ কি হদ্দে দুই রানোর মাঝখানে লজ্জাস্থান হেফাজত করিবি বলে আল্লাহ ওয়াদা কর, আর এই জবানিয়ানের হেফাজত রাখবি বলে আইন বিল্লাহ ওয়াদা কর। এই দুইয়েন জায়গা যদি তুই আরে জামানত দিতারস, তোর আজার গুণতক আই আল্লাহরে হইয়ারে রাজি করে এর তোরা জান্নাতের রাস্তা দেখাই দিবি। হওয়ান জিনিস এবার অনারা টান্না মাথা খেয়াল করলে দেবেন দে
এই লজ্জাস্থানাতুন বেশি খারাপ ভাবে ব্যবহার হবে, 24 ঘন্টা ব্যবহার হবে, গরত ব্যবহার হবে, বাইরে ব্যবহার হবে, তাহলে বেশিরভাগ মানুষ আরা জান্নাত যাইমদের দেখতে কত নরম না দেখতে, মানে মা তুলতিলে হিন্দি বেজাতে বুলেট মারে কিছু আমাদের তো জিব্বা একদম নরম, খুব সফট, কিন্তু সে যখন বুলেট বের করে বড় বড় শরীরওয়ালার দিল পর্যন্ত পুরা খান খান করে ফেলতে পারে। শক্ত হৃদয়ের মানুষকেও চোখ থেকে অশ্রু ঝরায় এই জিব্বা। ঠিক। সেজন্য জিব্বার আঘাত বড় মারাত্মক। আল্লাহ আমাদের সবাইকে অন্যকে জিব্বার আঘাত থেকে হেফাজতে রাখার আমাদের সবাইকে তৌফিক দান করুন। বুঝি আবার আজান, আবার আজান হতো না হন ও বাজে বহুত দেরি হয়ে গই। তো আপনারা সবাই ইনশাল্লাহ, আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, একটু মন থেকে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে আমি আমার মুরব্বীদের অনুরোধটা রাখার চেষ্টা করবো, যেহেতু আমার ভাই যেন মওজুদ আছেন, একজনকে বসিয়ে রেখে এতক্ষণ এটা আসলে অসুন্দর বিষয়, এটা আমাদের ভিতর নেই। তো আপনাদের আসলে আন্তরিকতার ভালোবাসার কারণে এতক্ষণ বলা। যেই একটা কথা সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন, মনের মধ্যে বসায় রাখবেন একটা কথা, যে জীবনের যে দুঃখ কষ্ট আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দিবে, এটা দুঃখ কষ্ট নয়, এটা নিয়ামত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেমন নিয়ামত? এই নিয়ামত, এই কষ্টটা যদি সহ্য করতে পারেন তাহলে ধৈর্যের লেভেল বাড়বে। ঠিক। ধৈর্যের লেভেল বাড়লে আল্লাহর রহমত বাড়বে। যত কষ্ট সহ্য করবেন, আপনার ধৈর্য ধরবেন, তত আপনার গুনাহ মাফ হবে। আল্লাহ রাসূলের হাদিসের ছায়ায় আমরা জানতে পারি, কোন মুমিন বান্দা রাস্তায় চলার সময় যদি একটা কাঁটা ফুটে, কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে কষ্ট আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দেয়, সেটা আসলে কষ্ট নয়, সেটা নিয়ামত। আল্লাহ আমাদের সর্বপ্রকার কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে মুখে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলার মতো একটা সুন্দর মন আমাদের সবাইকে আল্লাহ দান করে। আমি একটুখানি তালার চেষ্টা করবো, এরপরে আমি ছেড়ে দিব। আপনারা সুশৃঙ্খল ভাবে বসবেন, মাহফিলটাকে সুন্দর রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার, ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা, রুকুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, সিজদার জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, ওযু যে করবা ওযুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে। এটা পরকালেরটা রাখো, আমি আল্লাহ দুনিয়ার জন্য তোমাদেরকে বোনাস দান করলাম, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, এই নিয়ামত দান করলাম। আল্লাহ কি নিয়ামত দিবা? রব বলে যে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করার সাথে সাথে সওয়াবের পাল্লাও ভারী হবে, গুনার পাল্লাও কমে যাবে, গুনার পাল্লাও কমে যাবে। সুবহানাল্লাহ। তুমি পানি দিয়ে দৌত করার কারণে তোমার চেহারার ব্রাইটনেসকে আমি আল্লাহ বাড়াই দিব। তুমি পানি দিয়ে হাত দৌত করার মাধ্যমে হাতের কোষগুলোকে আমি আল্লাহ জাগাই দিব। তুমি নিয়ত করার কারণে, নিয়তের কারণে তোমার মনটাকে পরিষ্কার করে দিব। তোমার হাঁটার কারণে সওয়াব তো দিব, কোমরের সওয়াবের ব্যবস্থা করে দিব। তুমি রুকু করবা, তোমার কোমরের ব্যথার জন্য, উপশমের জন্য আমি আল্লাহ রুকুকে ব্যবস্থা করে দিব। তুমি সিজদা দিবা, ব্রেইনে রক্ত সঞ্চারণ বার করি আমি আল্লাহ তোমার ব্রেনটাকে রিল্যাক্স করে দেব। সুবহানাল্লাহ। এই নামাজের ভিতরে পরকালের লাভও আছে, দুনিয়ার লাভও আছে। আচ্ছা বলেন তো, এই সমাজে আমরা সবাই দুঃখ চাই না শান্তি চাই? শান্তি প্রতিষ্ঠা, শান্তি পাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে প্রধান জিনিসটা যেটা দরকার, এটার নাম ধৈর্য। ভাইয়া কি দরকার? বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। আমার ভাইয়েরও ধৈর্য নাই, আমার বোনেরও ধৈর্য নাই। বাবা কথা বলেন না। আমাদের সকলের দাদা দাদি নানা নানিরা যখন প্রথম সংসার শুরু করছে,
গ্যাসের চুলা, সকালবেলা চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা। আর আপনারা জানেন কিছুক্ষণ ফু দিলে মাথা কিন্তু চক্কর দিয়ে ওঠে। এখন ফু দিতে 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 একটু করে আগুন ধরার পরে আগুনে যখন ধোঁয়া আসছে, ধোঁয়াগুলো সব নাকের ভিতরে। এত কষ্ট করার পরও আমাদের দাদা দাদি নানা নানি সহজে সংসার ভাঙে নাই, সংসার ভাঙে নাই। এক কি জানি বলে এটা, কেতলি নাকি এটা, ওই যে কোমরে নেই, কলসি, কলসি। এক কলসি পানি আনার জন্য আধা মাইল 1 মাইল দূর থেকে পানি আনা লাগতো। সংসার কিন্তু ভাঙে নাই। এখন কল চিপলে পানি পড়ে, সংসার ভেঙে যাচ্ছে। বুঝতেছেন বিষয়টা? এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, কিন্তু সংসার ভেঙে যাচ্ছে। আগে পানি দূর থেকে আনলো যে আন্তরিকতা ছিল পরস্পরের ভিতরে, ছোটর বরের প্রতি শ্রদ্ধা, বরের ছোটর প্রতি স্নেহ মায়া। আমরা বেশি মডার্ন হতে হতে হায়া লজ্জা সবকিছু বিসর্জন দিয়ে ভদ্রতা মায়াকে পানিতে ভাসিয়ে আমরা এখন দিন দিন মানুষরূপী পশু হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে পশুদের লজ্জা শরম না থাকাটাই স্বাভাবিক। একটু জোরে বলতে হবে, কারণ যাদের কোনো ইজ্জত নাই তাদের কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু একজন মানব তো আশরাফুল মখলুকাত। রাস্তায় চলে যাচ্ছি, বেইজ্জতির মতো চলা বলা, লজ্জা শরম কিচ্ছুই আমাদের মধ্যে নাই। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, হায়া শেষ, সব শেষ। আমরা মডার্ন হতে হতে, বেশি ফ্রি হতে হতে, স্ট্যান্ডার্ড হতে হতে যে আমরা যে কোন পর্যায়ে কোন লেভেলে চলে যাচ্ছি, মাঝে মধ্যে মনে হয় রাস্তার কুকুররা পর্যন্ত আমাদেরকে দেখে কত হাসতে থাকে যে তোদের মতো মানুষ হয়ে লাভ কি, স্কুল ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করে লাভ কি, আমরা পড়ালেখা না করেও তো অন্তত এতটুকু আছি। 3 সপ্তাহ আগে কে একবেলা বিস্কুট খাওয়াইছে, তার নাম এখনো পর্যন্ত মনে আছে, তার ঘরটাও মনে রেখেছে। আর তোর নিজের ভাইয়ের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের বোনের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের রক্তের সাথে তুই বেইমানি করতেছিস। আমি কুত্তা তো তোর চাইতে অনেক ভালো আছি অন্তত, যে আমি বেইমানি তো অন্তত করি না। কে 5 বছর আগেও যদি কিছু খাওয়াই, তার চেহারাটা দেখলে আমরা গেও গেও দিয়ে তাকে শ্রদ্ধা সম্মান জানানোর চেষ্টা করি। আর ওটা তোরা মা বাবাকে পর্যন্ত গড়ে রাখতে পারতেছস না। এই বেশি মডার্ন হওয়া না ভালো না। আর যেটাকে আমরা মডার্ন মনে করছি এটা কিন্তু মডার্ন নয়, যেটাকে ফ্যাশন মনে করছি এটা ফ্যাশন নয়। এটা আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। যে মনে রাখবেন, যে কাজ আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, নিঃসন্দেহে সেই কাজটা দেশের জন্য, পৃথিবীর জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য অকল্যাণ, অকল্যাণ, ক্ষতি, ক্ষতি। এটা একদম সহজ সূত্র, মাথায় রাখবেন। আপনি যে কোনো বিষয়কে শুধু একটা প্রশ্ন করবেন, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে নাকি হবে না, আমার নবী খুশি হবে নাকি হবে না। যদি বলেন যে না হবে না, বলবো বুঝবেন যে এখানের মধ্যে অকল্যাণ আর অকল্যাণ, ক্ষতি আর ক্ষতি। একটু জোরে বলেন না, আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আচ্ছা, যেমন ধরেন একটা কথা বলেন, আপনি এখন নামাজ পড়তে যাবেন, আল্লাহ খুশি না খুশি হবে নাকি নারাজ? এখানে কারো কোনো ক্ষতি বলেন, কারো কোনো ক্ষতি। এবার আপনি যদি মদ খান, আল্লাহ কি হবে? এই মদ খাওয়ায় কি হয়েছে জানেন? আপনি মদ খেয়ে এসে নাউজুবিল্লাহ বউকে মা ডেকে ফেলছেন। এরকম হাজার হাজার ঘটনা, বা একটু জোরে বলেন না, হাজার হাজার ঘটনা। যখন এটা খায় কোনো কিছু ঠিক থাকে না, শেষ পর্যন্ত বড় ভাইকে পর্যন্ত কলার সাইড ধরে 2টা মাইরে দিছে। তো তার তো কিছুক্ষণ পর হোঁশ আসছে, কিন্তু মাইরা দিছে এটা তো আর যায় নাই। ভাই ভাইয়ের সম্পর্ক ক্ষতি আছে না নাই? একটু জোরে বলেন, ক্ষতি আছে না নাই? আপনি ঠান্ডা মাথায় ভাববেন, আমার কথাও গ্রহণ করার দরকার নেই, কারো কথা গ্রহণ করার দরকার নেই। আপনি প্রত্যেকটা প্রশ্নকে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ রসুল খুশি হবে নাকি হবে না, আমার আল্লাহ নবী খুশি হবে নাকি হবে না। যদি দেখেন যে হবে না, হাজার বন্ধু বললেও করার দরকার নেই, কারণ সেই কাজটার মধ্যে লাভের লাভ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে? তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে? পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি? তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে? কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে? আমরা ভাবার চেষ্টা করি নাই।
আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি, কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি। এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন, এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে, শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয়। একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ যেটাতে আল্লাহ এবং রাসূল নারাজ, এটা তো কখনো কল্যাণ আসতে। আপনি যতই যুদ্ধ করেন, আপনি আমি যতই মামলা করি, কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে না। বুঝলে, চেষ্টা করলে, বিশ্বাস করেন পারা যায়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করুন। নামাজ কয় ওয়াক্ত? জি, আসসালামু আলাইকুম। নামাজ কয় ওয়াক্ত? প্রথম নামাজ বা একটু জোরে বলতে হবে, দ্বিতীয়, তারপর 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 স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করছে, রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, ধूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার একটু শুনুন, মেরাজ নবীর মুজিজা, আল্লাহর দান। আসমানের চাঁদ দুই ভাগ হওয়া নবীর মুজিজা, আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা কিছু দান করেছেন সবকিছু ইউনিক। শব্দটা একটু বোঝার চেষ্টা করবেন, সবকিছু ইউনিক। অন্য নবীদেরকে আল্লাহ যা দান করেছেন, একই জিনিস আল্লাহ আমাদের নবীকেও দান করেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দান করেছেন, সেটা অন্য কোন নবীকে দান করেননি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে উনি কি ছিলেন? একটু বলেন না ভাইয়া, ওনার কি আর কোনো কোয়ালিটি ছিল না? হাজার হাজার কোয়ালিটি ছিল, কিন্তু ফুটে উঠেই ওনার ব্যাপারে সৌন্দর্যের বিষয়। একটু জোরে বলা লাগবে। মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা যখন কথা বলতে শুরু করলেন একজন আরেকজনের সাথে, ওনাদের বলা কথা আম্মাজান আয়েশার কান মোবারকে গিয়ে ধ্বনিত হল। তো মদিনার মহিলারা কথা বলছেন, ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন, ওই মিশরের মহিলারা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে বেখবর হয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, খবরও হয় নাই। কেমন সুন্দর ছিল। ওনারা কথা বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। নবীর উম্মতের আওয়াজ এত আসতে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যদি সৌন্দর্যে বিভোর হয়ে হাত কেটে ফেলে খবর না থাকে, আরে আমার মুস্তাফার চেহারাটা তো দেখো। মক্কার যুবক ছেলেরা ইসলামের প্রেমে দাবিত হয়ে নবীর জন্য, আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত কুরবানি করে দিচ্ছে। এখনো পর্যন্ত সেই স্পিরিট আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা মুসলমানেরা, আমরা একটু ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে হয়তো আমরা একটু দুর্বল হতে পারি, আমরা আমলের ক্ষেত্রে হয়তো একটু দুর্বল হতে পারি, আমরা হয়তো দুনিয়ার প্রেমের মধ্যে ইসলামকে মান্য করতে গিয়ে একটু পিছিয়ে পড়তে পারি, আমরা সব দিক দিয়ে ব্যর্থ, সেটা আমরা জানি। কিন্তু এই কথাটাও সত্য, যদি কখনো ডাক পড়ে এমন পরিস্থিতির, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ময়দানও ঝাঁপিয়ে পড়তে হয়, আমার ঈমান বলে যুবকরাই আগে দৌড়াই চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? কারণ মুসলমানদের ভিতরে আল্লাহ এক আলাদা কিছু পাওয়ার দান করেছেন। এ দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমার মুখে মুখে একটু বলবেন আকাশ, একটু জোরে বলেন না, বলবেন, শুনবেন, নিজের দেহের দিকে তাকাবেন। আকাশ
বাতাস, জমিন, বিমান, মোবাইল, বলতেছি শুনতেছি, কোনো পরিবর্তন, ভিতরে কোনো পরিবর্তন। এবার সবাই মিলে একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নিজের ভিতরে দেখেন তো একটু, রক্ত গরম গরম, একখানা ক্যান ক্যান লার মানলার না, বলতেও লাগে শুনতেও লাগে। এবার ডান হাতটা তুলে একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীত লাগলে সেটাও চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। একটা জিকির, একটা নাম, একটা শব্দ, কত কিছুই তো বললাম, খবর নাই। কিন্তু বান্দা যখনই আল্লাহ নামের স্লোগানে নেমে পড়ছে, সেকেন্ডের ভিতরে সব পরিবর্তন। এবার বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে সবকিছু ছাড়া, যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন? কোন সে সাহস? এটাই ঈমানি সাহস, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা নিয়ামত দান করেছেন, নিয়ামতটা হচ্ছে মেরাজ। এই মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, সেই গিফটটার নাম নামাজ। মনোযোগ যদি থাকে তাহলে বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া এদিকে হাঁটার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন আপনারা, নাহলে আপনাদের গায়ের মধ্যে পা লাগবে। একটু 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 সাইড হয়ে যান। জি জি, একটু সাইড হয়ে যান। মাশাআল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে রাস্তার উপর মাহফিল, এগুলো একটু সাজাতে, আসতে, গোছাতে একটু সময় লাগেই, এটা নরমাল ব্যাপার। তো যেহেতু প্রাথমিক দিকে আমি, পরবর্তী আলোচক ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ পাবে, আপনারা করে দিবেন, সেটাই আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, গিফটটার নাম নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়ব 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। এই সওয়াবটা যোগ হয় কোথায়? কাঁদে কোথায়? কোথায়? যেটা পরকালে গিয়ে বের হবে। দুনিয়াতে এটা কিন্তু বের হবে না, কাটলেও কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানে যা জমছে সব বের হবে কোথায়? পরকালে। তাহলে আমি দুনিয়াতে নামাজ পড়লাম, বেতন পাবো পরকালে, কেমন যেন একটু বাকি বাকি হয়ে গেল না? কিন্তু অন্যায় নয়, কিন্তু কেমন কেমন, আমরা তো সবাই একটু নগদে বিশ্বাসী, বাকি বাকি হয়ে গেল না? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজ পড়লা কার জন্য? আল্লাহ তোমার জন্য। উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তোমার জন্য। রব বলে যে আমার জন্য পড়বা, তুমি শুধু দুনিয়ার পরকালে পাবা, তা তো হতে পারে না। কারণ আমি তো আল্লাহ দুনিয়াও বানিয়েছি তোমাদের জন্য, পরকালও সাজিয়েছি তোমাদের জন্য, জান্নাতও বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা হবে, সে পাওনার মধ্যে কম থাকবে, তা তো হতে পারে না। ও আমার বান্দারা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার। নেক আমলের ভিতরে সালাত উত্তম, রোজা উত্তম, হজ উত্তম, যাকাত উত্তম, যত প্রকার সওয়াবের কাজ আছে তোর মধ্যে নামাজকে আফজাল বলা হয়েছে।